আজকের গল্পটা শুরু করার আগে চলুন আমরা আমাদের কল্পনার ডানা মেলে দেই। ফিরে যাই 1400 বছর আগের ধূলিধূসরিত মদিনার পথে, কিংবা তাবেঈদের যুগে কুফার অলিগলিতে। রমজান মাস আসার ঠিক আগ মুহূর্তে আমাদের শহরের চিত্রটা কেমন? শপিং মলের ভিড়, ফ্রিজ ভর্তি করার প্রতিযোগিতা আর বাহারি ইফতারের আয়োজন। কিন্তু ইতিহাসের সেই সোনালী মানুষগুলোর শহরে রমজানের আগের চিত্রটা কেমন ছিল? সেখানে কি কোনো কোলাহল ছিল, নাকি ছিল গভীর এক নিস্তব্ধতা আর গোপন কান্না? ইতিহাসের পাতা উল্টালে আমরা এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাই। সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের কাছে বছরের ক্যালেন্ডারটা আমাদের মতো ছিল না। তাদের পুরো বছরটা ঘুরত মাত্র একটি মাসকে কেন্দ্র করে, সেটি হলো পবিত্র রমজান। তাদের জীবনটা ছিল দুটি ভাগে বিভক্ত। রমজান চলে যাওয়ার পর ঈদের চাঁদ উঠত ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে শুরু হতো এক গভীর হাহাকার। পরবর্তী 6 মাস ধরে তারা আকাশের দিকে হাত তুলে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, গত রমজানে আমি যা আমল করেছি, ভাঙা ভাঙা সেই ইবাদতগুলো তুমি দয়া করে কবুল করে নাও। তারা ভয় পেতেন, আমার রোজা কি কবুল হলো, নাকি উপবাসী সার হলো? এরপর যখন সেই 6 মাস শেষ হতো, শুরু হতো নতুন এক প্রতীক্ষা। বাকি 6 মাস ধরে তারা নতুন এক দোয়া শুরু করতেন, দিন গুনতেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, হে আল্লাহ, আমাদের হায়াত বাড়িয়ে দিন, আমাদের সুস্থ রাখুন, যেন আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকতে পারি। ভাবা যায়, একজন মানুষ বছরের অর্ধেক সময় ব্যয় করছেন শুধু একটি মাস পাওয়ার আকুতি জানিয়ে। তাদের কাছে রমজান শুধু একটি মাস ছিল না, ছিল আত্মা শুদ্ধ করার এক বার্ষিক উৎসব। গল্পের এই পর্যায়ে চলুন দেখি রমজানের ঠিক আগের মাস অর্থাৎ শাবান মাসে তাদের প্রস্তুতি কেমন ছিল। কুফা নগরীর একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। শাবান মাস শুরু হলেই তিনি তার জমজমাট ব্যবসার দোকানটিতে তালা ঝুলিয়ে দিতেন। লোকে অবাক হয়ে প্রশ্ন করত, এখন তো ব্যবসার মৌসুম, দোকান বন্ধ কেন? তিনি উত্তর দিতেন, এখন আর ব্যবসার সময় নেই, এখন সময় শুধু কোরআনের। শাবান মাস এলেই মদিনার সাহাবারা নিজেদের সিন্দুক খুলে দিতেন। যার যা যাকাত দেওয়ার আছে সব এই মাসেই দিয়ে দিতেন। কেন জানেন? যাতে সমাজের এতিম আর গরিব মানুষগুলো রমজানের আগেই নিশ্চিন্ত হতে পারে, যাতে তারাও রমজান মাসে পেটের চিন্তায় রাস্তায় ঘুরতে না হয়, তারাও যেন ধনীদের মতো নিশ্চিন্তে ইবাদত করতে পারে। রমজান যত ঘনিয়ে আসত, তাদের অস্থিরতা তত বাড়ত। তারা জানতেন, হায়াত আর মৌতের মালিক একমাত্র আল্লাহ। তাই তারা একটি বিশেষ দোয়াকে নিজেদের সঙ্গী করে নিতেন। সেই দোয়াটি ছিল তাদের রমজান পাওয়ার চাবিকাঠি। তারা বলতেন, হে আল্লাহ, আমাকে রমজানের জন্য নিরাপদ রাখুন, রমজানকে আমার জন্য নিরাপদ রাখুন এবং আমার কাছ থেকে রমজানের আমলগুলো কবুল করে নিন। ইতিহাসের এই গল্পগুলো আজ আমাদের বড্ড লজ্জা দেয়। তারা 6 মাস আগে থেকে যে মেহমানের জন্য প্রস্তুতি নিতেন, সেই মেহমান আমাদের দরজায় নাড়া দিচ্ছে, অথচ আমরা এখনও গাফেল। আসুন, ক্যালেন্ডারের পাতা উল্টানোর আগে আজই আমাদের হৃদয়ের পাতাটা উল্টাই। সাহাবাদের মতো আমরাও আজ থেকে সেই দোয়াটি পড়া শুরু করি, আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।